গো আমার বিয়ে দাও। এই তুই থামে, কথা কাঁদছে কি করতে? আব্বা তুমি কি আমার বিয়ে দিবা না? শোন বাপ, কারেন্ট ঘটকের সাথে কথা চলছে, তোর জন্য মেয়ে দেখছে। আব্বা এইভাবে আর চলতে পারছি না, তুমি একটা ব্যবস্থা করো। কিটা ও কারেন্ট ঘটক না? এ ঘটক ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। প্রথমে মধ্যে আবার ডাকে কি ডাক? ও ঘটক সাহেব শুনে যান, আমার ছেলের জন্য মেয়ে দেখা কি হইলো? আপনার ছেলের জন্য হাই ফাই একটা মেয়ে আমার হেলিকপ্টারটা পেটে গেল গো। হাই ফাই একটা মেয়ে দেখিস গো। তাই নাকি? তাহলে আমি পাটমাট বেছে টাকা পয়সা জমে নিয়ে তারপর আমার ছেলের বিয়ে দেবেন। আরে টাকা পয়সা চিন্তা আপনি করবেন না, সব সম্পত্তির মালিক তো আপনারাই হবে। কি বলেন এসব? আরে হ্যাঁ, বিয়ে করলে তো জমি জায়গা মালিক তো আপনারাই হবেন। আব্বা আমার R15 দেবেন তো? মাজা যে প্রতিবন্ধী ছেলে শখ দেখো তো R15 নেবে। হ্যাঁ তুই চুপ কর। ঘটক সাহেব তা মেয়ে দেখতে কবে যাব? আরে মেয়ে দেখা লাগবে না, আর বাবা হওয়ার জন্য বেশি দিন ওয়েট করা লাগবে না। মানে? আরে বাবু বিয়ের 2 মাস পরে আপনার ছেলে আব্বাজান ডাক শুনবে, সবকিছু তৈরি আছে। কি? আব্বা আমি এই মেয়েরই বিয়ে করবো, এত বড় সুযোগ হাতছাড়া করা যাবে না। পাগল চুপ কর। বিয়ে করার জন্য একেবারে আলো ঝালো হয়ে গেছে, আবার মাথায় টুপি ভরিয়ে গেছে। আরে শুধু শোনেন, বিয়ের আগে মেয়ে গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাইয়ে আব্বা বিয়ে না দিলে আমি বাড়িতে ভাত খাওয়া বন্ধ করে দেবো। এই ছেলে তো বিয়ে করার জন্য আসলে পাগল হয়ে গেছে। আরে শুধু শোনেন, এই মেয়ে বিয়ে করলে মেয়ের বাপে 10 লাখ টাকা দেবে আরো। আরে বাপ, এই বিয়েটা তুই করিস না, এই বিয়েটা আমি করি। না না আমি করবো, আমি ভাই পোনা নেবো ছাড়া। ও আব্বা আমি বিয়ে করবো। আচ্ছা ঘটক সাহেব, তাহলে আপনি বিয়ের ব্যবস্থা করেন, আমার ছেলে খুব সমস্যা করছে। তাহলে শোনেন, কালকে শুক্রবার, কালকেই বিয়ে, আপনারা এদিকে সব রেডিমেডি করে চলে আসেন। আচ্ছা ঘটক সাহেব, তাহলে ওই কথাটাই থাকলো। ঠিক আছে। খালি চাচা আমি এখন যাই, মেয়ের বাপের সাথে কথা কইতে হবে। ঘটক সাহেব ভ্যান চালাবি লেগে আমার বিয়ে হবে না? ভাইস্তে জীবনে কত ছেলে মেয়ে বিয়ে দিলাম, কান্না খোরা প্রতিবন্ধা, তুমি না খালি ভ্যান চালাও। আচ্ছা তাহলে আমার জন্য মেয়ে কবে দেখছেন? ভাইস্তে মেয়ে একটা আসা অনেক দূরে, যাওয়া আসা বিরাট কষ্ট হবে না। আরে আমি থাকতে আপনারা তো টেনশন কিসে? এই দেখেন 500 টাকা নেন আর মেয়ের বাপের সাথে কথা কন। ভাইস্তে এইসবের আবার কি দরকার, এইসবের কি দরকার? আরে না সমস্যা না, আপনি রাখেন। ভাইস্তে মেয়ে তো একটা আছে, মেয়ে খুব পরিশ্রমী, কাজ ছাড়া কিছু বোঝে না। বলেন কি কি এত কাজ করে? মাঝে মাঝে খেলা দেখায়, আবার বাজারে কালেকশনও করে বেড়ায়। ঘটক সাহেব বিষয়টা ঠিক তো বুঝলাম না। ভাইস্তে মেয়ে আছে, বাইদের মেয়ে, মাঝে মাঝে সাপ খেলা দেখায় আর বাজার ঘাটে কালেকশন করে বেড়ায়। আপনি সব কি বলেন? আরে ভাইস্তে সমস্যা কি, মেয়ে যে পরিমাণ ইনকাম করে তুমি সারা জীবন বুঝে খাইতে পারবা। তাই বলে কি বাইটার মেয়ে? এমনি শুধু বিয়ে হয় না, বাইকে জন্য কান্নাকাটি করে। ঘটক সাহেব অন্য জায়গায় আরেকটা মেয়ে দেখা যায় না? আরে বাবু তুমি চালাও ভ্যান, এমনি বিয়ে হয় না, আবার হাত তারা মুখ আসছো। আচ্ছা তাহলে এত কথা বলছেন, তাহলে মেয়েটা দেখেন। ভাইস্তে এত বড় সুযোগ হাত ছাড়া করে না, বিয়েটা করো। আমি মেয়ের সাথে কথা বলছি, সারা জীবন আমার কথা মনে রাখবা। আচ্ছা এত করে বলছেন, তাহলে আপনি ওই মেয়েটাই দেখেন। তাহলে ভাইস্তে আমি মেয়ের সাথে, মেয়ের বাপের সাথে কথা বলে আসি।